এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা আপনাদের পিকচারটা বা অ্যাভাটার বা প্রোফাইল যে পিকচারটা বা যে সার্কেল ইমেজটা ইউজ করছেন সেটার পাশে চারপাশে কিভাবে একটা খুব সুন্দর একটা বর্ডার অ্যাড করবেন। সো আমরা প্রথমে যেটা করব, আমাদেরকে যেহেতু ভিডিওর উপরে আমরা হচ্ছে একটা সার্কেল হিসেবে রাখতে চাই, সো আমরা আগে আমাদের এই সার্কেলটা আগে হচ্ছে কি আমরা সেট করে নিই। সো ফার্স্টে আমরা যেটা করব, আমরা হচ্ছে কি ফার্স্টে আমাদের যেই পার্টটুক আছে, যেই ইমেজটা বা যেটাকে আমরা সার্কেল করতে চাই সেটাকে আমরা মাস্কের মাধ্যমে আগে হচ্ছে কি সার্কেল করে নিব। সো আমরা এইটুকু আমরা রাখতে চাই, এইটুকু আমরা সার্কেল করে নিচ্ছি। ওকে, করার পর আমরা একটু বেসিকে চলে যাই। সো স্কেলিং, সো এই পার্টটা ধরেন ফর এক্সাম্পল আমাদের ভিডিওর টিউটোরিয়ালে বা আমরা ধরেন যে ভিডিওটা বানাচ্ছি সেই ভিডিওতে অ্যাজ এ সার্কেল হিসেবে থাকবে। ঠিক আছে, সো আমরা যেটা করছি একটু সাউন্ডগুলো একটু অফ করে নিই, অডিওগুলো অফ করে নিই, তাহলে আপনাদের বুঝতে আসলে সুবিধা হবে। সো আমরা হচ্ছে এখান থেকে অডিওটা আমরা জানি যে কীভাবে আমরা অডিওর সাউন্ড কমাই। সো আমরা এটা সিলেক্ট করে আমরা এই যে ভলিউম থেকে আমরা অডিওটা কমিয়ে দিচ্ছি, এটারও আমরা অডিওটা কমিয়ে দিই। আচ্ছা, সো এখন এইটার চারপাশে আমরা একটা সার্কেল বর্ডার দিতে চাই। কীভাবে দিব এটার জন্য একটা খুব একটা মজার একটা ট্রিক্স আছে। সো আপনারা টেক্সটে চলে যাবেন, টেক্সটে গিয়ে আপনারা যেটা করবেন একটা হচ্ছে গিয়ে একটা টেক্সট অ্যাড করবেন, করে এখানে যেটা করবেন আপনারা হচ্ছে এটা একটু জুম করে নেবেন, জুম করে নিয়ে আপনারা এখানে একটা ডট দিবেন, এই ডিফল্ট টেক্সটে একটা হচ্ছে গিয়ে ডট দিবেন, জাস্ট এই যে ডট দিই আর কি, ডট দিয়ে এটার সাইজটা হচ্ছে গিয়ে কালো করে দিবেন। কালো করে দিয়ে আমরা এটার ফন্ট সাইজটাকে একটু বড় করে দিব, বড় করে আমরা হচ্ছে গিয়ে জিনিসটা এইটুকে নিয়ে আসবো। আচ্ছা, এরপর আমরা যেটা করব, এই ডটটাকে আমরা হচ্ছে গিয়ে আমাদের প্রোফাইল পিকচারটার পিছের লেয়ারে, নিচের লেয়ারে আমাদেরকে আসলে বসাতে হবে। সো নিচের লেয়ারে আমরা ধরেন ফর এক্সাম্পল এটাকে একটু পজিশনিং আমরা সব কিছু ঠিকঠাক করব, পজিশন ঠিক করব আমরা, লাগলে এটাকে একটু এই যে এখানে এসে আমরা এখান থেকে ফন্ট সাইজটা লাগলে আরেকটু ছোট করব, করে হচ্ছে কি এখানে একটু বসাবো, বসিয়ে আমরা এখান থেকে যেটা করব, আমরা এটাকে আরেকটু আমাদের সুবিধা মতো হচ্ছে গিয়ে সাইজে বা আমরা হচ্ছে গিয়ে যে পজিশন আছে পজিশনে নিয়ে যাব, এখান থেকে আমরা পজিশনে নিতে পারি। সো আমরা এখান থেকে হচ্ছে গিয়ে এটাকে একটু এইভাবে নেই, তারপর এটা হচ্ছে আরেকটু উপরে উঠবে। সো আরেকটু উপরে উঠানোর জন্য আমরা এটাকে এভাবে করে আরেকটু উপরে উঠিয়ে নেই, উঠানোর পর এটাকে আমরা লাগলে স্কেলটাকে আরেকটু ছোট করি, করে আমরা হচ্ছে এটাকে আরেকটু নিচে নামাই। এই যে দেখেন, আপনারা এভাবে করে কিন্তু আপনারা এই স্কেলের মাধ্যমে পজিশন চেঞ্জ করে কিন্তু এই যে দেখেন খুব সুন্দর একটা বর্ডার অ্যাড করে ফেলতে পেরেছেন। আমরা এটাকে আরেকটু ছোট আমাদের সমান করতে হবে, করে আমাকে এটাকে একটু আরেকটু ডান সাইডে নিতে হবে এবং এটাকে আরেকটু। সো এইভাবে করে আপনারা পজিশনের থেকে চেঞ্জ করে করে আপনারা দেখে নিতে পারেন আপনার বর্ডারটা ঠিকঠাক আছে কিনা। এই যে দেখেন আমার একটা খুব সুন্দর কিন্তু প্রোফাইল পিকচারের চারপাশে একটা জাস্ট একটা ডটের মাধ্যমে একটা বর্ডার করে ফেলেছি। আপনারা এখন চাইলে এই বর্ডারের কালার যে কোনো কালার আপনারা দিতে পারেন। আপনারা যদি চান না আমি হলুদ কালার দিব, আপনারা চাইলে এখান থেকে হলুদ কালার দিতে পারেন। হলুদ কালারটাও হচ্ছে খারাপ লাগে না, এই যে হলুদ কালারও চাইলে দিতে পারেন। এবং আপনারা যদি চান যে না আমি একটু শ্যাডো অ্যাড করব, এখান থেকে এসে আপনারা খুব সুন্দর একটা শ্যাডোও চাইলে অ্যাড করে দিতে পারেন। শ্যাডোতে দিয়ে শ্যাডোর ওপাসিটিটা একদম কমিয়ে দিবেন, এটার হচ্ছে ডিস্টেন্সটা কমিয়ে দিবেন, দিয়ে হচ্ছে গিয়ে ব্লারিনেসটা কমিয়ে দিবেন, দিয়ে চাইলে এই যে দেখেন প্রোফাইল পিকচারের চারপাশে আপনারা একটা চাইলে একটা শ্যাডোর মতো করে ফেলতে পারেন। অ্যামেজিং রাইট? এইভাবে কিন্তু আসলে খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো ট্রিক্সের মাধ্যমে আমি হচ্ছে আমার এই ফুল কোর্সটা সাজিয়েছি। আশা করছি পুরো কোর্সটা কমপ্লিট করবেন এবং আমার হচ্ছে একটা কোনো আপনার যদি পজিটিভ রিভিউ থাকে বা কোর্স যদি ভালো লাগে তাহলে একটা রিভিউ দিয়ে দিবেন। এর পাশাপাশি আপনারা চাইলে একটা গ্লো অ্যাড করতে পারেন। সো আপনি চাইলে এরকম করে একটা হচ্ছে ইন্টেন্সিটি কমিয়ে একটা গ্লোর মতো হচ্ছে কি আপনার এই ব্যাকগ্রাউন্ডে আপনার প্রোফাইল পিকচারটা নিচে বা আপনার যে মেইন যে ইমেজটা থাকবে এটা নিচে অ্যাড করতে পারবেন। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে।